আসসালামু আলাইকুম। লাইফ এন্ড মানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার এই চ্যানেলে আমি ভিডিও দিয়ে থাকি কিভাবে আর্থিকভাবে সমৃদ্ধ হওয়া যায় জীবনে, এবং লাইফের বিভিন্ন প্রোগ্রেস নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি। এবং আজকের যে ভিডিওটি হবে সেটা হলো কিভাবে আপনি সঞ্চয় করবেন। আপনি যদি আর্থিকভাবে সমৃদ্ধ হতে চান, সঞ্চয়টা খুবই ইম্পর্টেন্ট। সঞ্চয় হচ্ছে ধনী হওয়ার একটি প্রথম স্টেপ। আর সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন চাকরিজীবী মানুষ ধনী হয়েছে বা তাদের আর্থিক অবস্থার উন্নতি করেছে। আজকের এই 9টি স্টেপ যদি আপনি মেনে চলেন, অবশ্যই আপনিও আর্থিকভাবে সমৃদ্ধ হতে পারবেন। আমার বলা 9টি স্টেপের প্রথমটি হচ্ছে, আপনাকে অবশ্যই প্রত্যাশা এবং চাহিদার মধ্যে পার্থক্য বুঝতে হবে। প্রত্যাশা এক জিনিস আর চাহিদা আরেক জিনিস। চাহিদা হচ্ছে যেটা আপনার অবশ্যই প্রয়োজন, যেটা ছাড়া আসলে আপনার জীবনযাত্রা হবে না, সেইটা হচ্ছে আপনার চাহিদা। প্রত্যাশা আমরা অনেক সময় আমাদের সামর্থ্যের বাইরেও প্রত্যাশা করতে পারি। তো অবশ্যই আপনাকে প্রত্যাশা এবং চাহিদার মধ্যে পার্থক্য বুঝতে হবে। আপনি যদি আপনার প্রত্যাশাকে লিমিটেশন করতে পারেন এবং প্রত্যাশাকে আপনি যদি কন্ট্রোল করতে পারেন, অবশ্যই আপনি সঞ্চয়ের প্রতি আগ্রহী হয়ে উঠবেন। 2 নাম্বার বিষয় সেটা হলো, আপনি বিলাসিতাকে কখনো আপনার নিজের অধিকার মনে করবেন না। বিলাসিতা আসলে, হ্যাঁ, আপনিও এক সময় বিলাসিতা করবেন, যদি আপনার ওই ধরনের আর্থিক কন্ডিশন তৈরি হয়, তাহলে আপনি বিলাসিতা করবেন। তো কিন্তু আপনি কখনো এইভাবে ভাববেন না যে বিলাসিতাটা আপনার অধিকার। যদি অন্য একজনের কে দেখে আপনি প্রভাবিত হন, তাহলে এটা হবে না। আসলে আপনার সামর্থ্যের অনুযায়ী আপনার বিলাসিতা করতে হবে। বা আপনি যদি কিছু বছর আপনার বিলাসিতাকে আপনি কন্ট্রোল করতে পারেন, দেখবেন যখন আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, তখন আপনি অটোমেটিক আপনি অনেক আপনার মনের অনুযায়ী আপনি বিলাসী জীবন আপনি এনজয় করতে পারবেন। 3 নাম্বার যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, আপনি কখনোই নিজের জীবনকে নিজের জীবনযাত্রার মান আপনার আর্থিক সামর্থ্যের চেয়ে বেশি করবেন না। মানে এইখানে বোঝানো হয়েছে, যদি আপনার সামর্থ্য থাকে ধরেন 20 টাকার, মানে সাপোজ আপনি 20 টাকার সামর্থ্য, কিন্তু আপনার লাইফ স্টাইল যদি 30 টাকার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ঋণে পড়ে যাবেন এবং একটা সময় আপনার সামগ্রিক আর্থিক অবস্থায় কিন্তু ভেঙে পড়বে। সেক্ষেত্রে আপনার ভবিষ্যতের যে আপনার অবস্থা, আর্থিক অবস্থা খুবই শোচনীয় হবে। তো এই 3 নাম্বার বিষয়টা আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে, যে আপনার অর্থনৈতিক অবস্থার চেয়ে আপনার জীবনযাত্রার মান জানি কখনোই বেশি না হয়। 4 নাম্বার যে বিষয়টা আপনাকে মানতে হবে, আপনাকে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে সঞ্চয় করে যেতে হবে। প্রতিনিয়ত ধারাবাহিকভাবে সঞ্চয় যেন কোনো অবস্থাতে বাদ না পড়ে। ওয়ারেন বাফেটের একটি কথা আছে যে সাধারণ মানুষ নরমালি তারা হচ্ছে আপনার যদি সে কোনো বেতন বা তার বিজনেস থেকে আয়ের অর্থ খরচ করার পর যা থাকে সেটা তারা সঞ্চয় করে, কিন্তু ওয়ারেন বাফেট বলেছে যে আগে সঞ্চয় করো, তারপরে খরচ করো। তো এই বিষয়টা আপনাকে অবশ্যই মেনে রাখতে হবে। 5 নাম্বার যে বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, যে আপনার 6 মাসের একটি খরচ আপনার হাতের থাকতে হবে। 6 মাসের খরচ বলতে এখানে বোঝানো হয়েছে, যদি আপনার ধরেন আপনার পারিবারিক খরচ মাসিক 20,000 টাকা, তাহলে 6 মাসের খরচ হচ্ছে 1,20,000 টাকা। এরকম একটা অর্থ আপনার হাতে সবসময় মজুদ থাকতে হবে। এর কারণ হলো, যদি কখনো আপনার চাকরি বা ব্যবসায় ধস নামে, তখন যেন ওই আপদকালীন সময়ে আপনি সেই রিজার্ভ অর্থ দিয়ে স্মুথলি চলতে পারেন, এবং আপনার অন্যান্য আর্থিক উৎস আপনি তৈরি করতে পারেন, যাতে আপনি ভবিষ্যতে, মানে আপনার যদি রিজার্ভ অর্থ থাকে, তাহলে ওই আপদকালীন সময়ে আপনি নিজেকে রিল্যাক্স রাখতে পারবেন, এবং অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নতি করা যায় সেটা নিয়ে আপনি কিন্তু ভাবার সময় পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি চিন্তিত হয়ে পড়বেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। 7 নাম্বার
ছয় নাম্বার যে বিষয়টা আপনাকে মানতে হবে, অবশ্যই আপনি একটা বাজেট তৈরি করবেন। বাজেট তৈরি বলতে এখানে বোঝানো হইতেছে মূলত খরচের একটা বাজেট তৈরি করবেন। খরচের বাজেট বলতে বোঝানো হয়েছে আপনার এক মাসে আসলে আপনার কি পরিমাণ খরচ হয় তার একটি বাজেট তৈরি করবেন, এবং প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ক্রয় করবেন না, এবং বাজেটের বাইরে গিয়ে কখনোই আপনি ক্রয় করবেন না, বা বাজেটের অতিরিক্ত খরচ আপনি কখনোই করবেন না। ধরা যাক আপনার প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী আপনি যদি এক মাসে 15,000 টাকা খরচ করেন, তাহলে যেন 15,000-এর অতিরিক্ত কখনোই খরচ না হয় সেদিকে আপনার একটু মনোভাব রাখতে হবে। 7 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সঞ্চয়ের মনোভাব গড়ে তুলতে হবে। আপনি সঞ্চয়ের মনোভাব কিন্তু আপনার একদিনে আসবে না। আপনি ছোট ছোট স্টেপ গ্রহণ করতে পারেন, যে আজকে আমি 100 টাকা সঞ্চয় করব। এই ক্ষেত্রে আপনি যদি আপনার আর্থিক অবস্থা ভালো হয় তাহলে অবশ্যই আপনি কোনো ব্যাংকের সহযোগিতা নিতে পারেন। আর যদি এরকম হয় যে আপনার আয়ের অনুযায়ী আপনি সেরকম সঞ্চয় করতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি মাটির ব্যাঙের সহযোগিতাও নিতে পারেন। আপনি যে মাটির ব্যাঙে দেখা গেল আপনি প্রতিদিন আপনি যা পারেন আপনার অতিরিক্ত অর্থটা আপনি কিন্তু ওইটা আপনি সঞ্চয় করতে পারেন। তো একটা কথা আছে যে আপনার ক্ষুদ্র তুচ্ছ ক্ষুদ্রের সমষ্টি কখনোই তুচ্ছ নয়। হ্যাঁ, আপনার ওই ছোট ছোট সঞ্চয় দেখবেন একটা নির্দিষ্ট সময় অনেক বড় আকার ধারণ করছে। তাই কখনোই ছোট স্টেপকে অবহেলা করবেন না, কোনো কিছুতেই ছোট স্টেপকে আপনি অবহেলা করবেন না। ছোট ছোট পরিবর্তনই বছর শেষে ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। 8 নাম্বার যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে, যে আপনার যদি কখনো যদি কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণগুলো সঞ্চয়ের আগে আপনার সেই ঋণগুলো পরিশোধ করতে হবে। কারণ আপনি ঋণ যদি থাকে তাহলে আপনি ঋণ আর সঞ্চয় নিয়ে আপনি বিষয়টা হযবরল হয়ে যাবে। তাই সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক একটা ফ্রেশ অবস্থা তৈরি করার জন্য অবশ্যই আপনার ঋণকে আগে নির্মূল করতে হবে। ঋণ আগে পরিশোধ করবেন, তারপরে আপনি সঞ্চয় করবেন। এবং 9 নাম্বার একটা স্টেপ হলো খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। যদি আপনার কাছে কোনো অনাকাঙ্ক্ষিত টাকা আসে, অনাকাঙ্ক্ষিত বলতে ধরেন আপনি 1 টাকার প্রত্যাশা করেন নাই, হ্যাঁ, কিন্তু কোনো কারণে আপনি কোনো গিফট বাবদ বা সালামি বাবদ আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পেলেন, বা ধরেন এমন কাউকে টাকা আপনি ধার দিয়েছিলেন, সেটার আশা আপনি ছেড়েই দিয়েছিলেন যে এই টাকাটা আমি আর কখনোই পাবো না। যদি এইরকম কোনো টাকা পান তাহলে টাকাটার সাথে সাথেই বিনিয়োগে আপনি ইনভেস্ট করবেন। অবশ্যই অবশ্যই অনাকাঙ্ক্ষিত টাকা আপনি বিনিয়োগ করে ফেলবেন, দেখবেন যে ওই অনাকাঙ্ক্ষিত টাকা আরো অনাকাঙ্ক্ষিত টাকা নিয়ে আসবে। তো এইভাবে যদি আপনি আপনার অর্থনৈতিক অবস্থা নিয়ে ভাবেন এবং সঞ্চয় করেন, অবশ্যই আপনি আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন। আমার এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং আমি আমার এই চ্যানেলে নিয়মিত আর্থিক রিলেটেড ভিডিও, কিভাবে আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন এবং লাইফে কি কি প্রোগ্রেস করা যায় সেই সমস্ত হ্যাকস আমি নিয়ে থাকি, এবং সেগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাকে সাপোর্ট করে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।